গুড ইভিনিং। খেলাঘর চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। রিভুর জন্মদিনের জন্য একটু খেলনা কিনতে এসেছি। ওর তো আর 2-3 দিন বাকি, তারপরেই জন্মদিন। কিন্তু আগামীকাল যেতে হবে ওর স্কুলে। যেহেতু ওর জন্মদিনটা এবারে রবিবার পড়েছে, ও তো স্কুলে যেতে পারবে না, সেই দিন তো ছুটি। তাই জন্য শুক্রবার দিনই ওর স্কুলের বন্ধুদের জন্য কিছু রিটার্ন গিফট পাঠাবো, ওগুলো ও দিয়ে দেবে। তাই জন্য এখান থেকে নিতে এসেছি রিটার্ন গিফট, আর তার সাথে ওর জন্য জন্মদিনের একটু গিফট। খুব করে বলেছে এই বছরটা একটু খেলনা দিও, আগামী বছর থেকে নাকি ও আর খেলনা নেবে না। আর এই দোকানটায় এত সুন্দর সুন্দর খেলনা, আসলে মনে হচ্ছে নিজেই 2-3খানা খেলনা কিনে নিই। এত সুন্দর সুন্দর খেলনা, আর দামও খুব রিজনেবল। আমাদের সোদপুরে এই দোকানটা নতুন হয়েছে, আমি এসেছি এই প্রথমবার। তবে খেলনার কালেকশন দেখে আমি তো একদম মুগ্ধ। রিভুকে নিয়ে আসিনি অবশ্য, রিভুকে নিয়ে আসলে তো ও পাগল করে দিত। তো রিভু ভিডিওতেই দেখতে পাবে খেলনার দোকানটা, ব্যাস তারপর মাথাটা একদম পাগল করে দেবে নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে এডি টয়েস, সোদপুরের শ্রীনিকেতনের পাশের রাস্তা দিয়ে, মানে বরোদা ব্যাংকের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে সোজা ঢুকে এসে ডান দিকে পড়বে। আর বৃষ্টি হয়েছে কাল রাত্রে, এত জল দাঁড়িয়েছে রাস্তাটায়। চলুন, খেলনা নেওয়া হয়ে গেছে, এবার বেরোই, বাড়ি যাই। আমরা এখন বসেছি হচ্ছে এই যে এত কিছু জিনিসপত্র নিয়ে, এই যে পার্ক, একদিকে পার্ক আর একদিকে হচ্ছে পেন্সিল ইরেজারের এই যে ডোমসের সেট। এগুলো রিটার্ন গিফট হচ্ছে রিভুর সামনে বার্থডে, মানে বার্থডে 10th আগস্ট রিভুর বার্থডে। কিন্তু একটা দুঃখ যে আমার বার্থডের পরের দিনই আমার সেকেন্ড অ্যাসাইনমেন্ট পরীক্ষা, ফার্স্ট টার্ম সেকেন্ড অ্যাসাইনমেন্ট পরীক্ষা। বাবা, সেটা নাকি দুঃখের ব্যাপার? পরীক্ষা আছে সেটা দুঃখের ব্যাপার? তো এখন বসে বসে এগুলো প্যাক করা হচ্ছে, এতক্ষণ রিভু পড়ছিল আর আমি বাইরে গিয়ে আমি আর ওর বাবা এগুলো কিনে আনলাম। তারপরে এখন এসে এগুলো প্যাক করছি। ও পড়ছিল, পড়তে পড়তে ও একটু উঠে এসে ওই জন্য বসেছে, আমাকে হেল্প করবে নাকি। মাটা সেলোটেপটা তো জড়িয়েই গেল, এই আর বিচ্ছিরি হাওয়াতে না, ফ্যানের হাওয়ায় ভীষণ পুরো ঘেটে ধোয়া হয়ে যায়। তো যাই হোক, এখন এগুলো প্যাক করা হচ্ছে ওর স্কুলের বন্ধুদের জন্য। আগের বছরও স্কুলের বন্ধুদের দিয়েছিল। আগের বছর কি দিয়েছিল জানো? ম্যাগনেট দিয়েছিলাম, ইরেজার দিয়েছিলাম, শার্পনার দিয়েছিলাম, পেন্সিল পাউচের মধ্যে ওই পেন্সিল ইরেজার সব ছিল, আর একটা করে ফ্রিজ ম্যাগনেট ছিল, খুব সুন্দর। এবারে আর ওইসব আমি করিনি, কারণ ডোমসের এই, আমাকে দাও ওগুলো রিভু, দুটো আর দুটো দিলে হবে, দুটো আমার এক্ষুনি হয়ে যাবে। তো সেই এগুলোর মধ্যে না একটা করে এরকম টায়ার ইরেজার, একটা করে পেন, একটা পেন্সিল, একটা স্কেল, আর হচ্ছে একটা করে শার্পনার। ভালো সেট, আগের বছর এরকম দিয়েছিলাম, এই যে হ্যাঁ এরকম ম্যাগনেট দিয়েছিল। এইবারে আবার এগুলোই দিচ্ছি। আর বাচ্চাদের, এবার সব বাচ্চারা দেয় স্কুলে, রিভু নিয়ে আসে, এখন তাদেরকে না দিলে রিভুর মনটা খারাপ হচ্ছে। তো আমি বলেছিলাম যে তুই তো বড় হয়ে গেছিস, এখন এবার এইগুলো ছেড়ে দে। তা ও বললো যে মা এই ইয়ারটা দিয়ে দাও, এইটা লাস্ট ইয়ার, নেক্সট ইয়ার থেকে আর এইসব কিছু দেবো না, একটা করে তখন শুধু চকলেট দেবো। আরে শান্ত হয়ে বস না। আমার এই দিনের কথাটা মনে আছে, আগের বছর আমি কম্পিউটার করছিলাম, তারপরে ওখানে বসেছিলাম, বেরিয়ে এসে এখানে বসেছিলাম, হ্যাঁ তুমি ভিডিও করছিলে আর আমরা করছিলাম, মনে আছে আমার আগের বারের কথাটা। তো যাই হোক, এখন এগুলো তাড়াতাড়ি করে নিই, কেন কি রাতের রান্নাও হয়নি কিছু না। কিন্তু এইটা একটা বড় কাজ, কারণ কালকে সকালবেলায় রিভু যখন স্কুলে যাবে তখন এগুলোকে পৌঁছে দিয়ে আসবো। মানে রিভু তো বাসে যায়, এবার বাসে যারা যায়, বাসে 40টা স্টুডেন্ট, তাদের জন্য এই পেন্সিল ইরেজার নেওয়া হয়নি। তারা তো সব বড় বড়, মানে অনেকে 4-এ পড়ে, 3-তে পড়ে, এরকম। তো ওই জন্য তাদের জন্য আর এগুলো নিইনি, তাদের জন্য শুধু একটা করে পার্ক নিয়েছি। ও রিভু তাদের সবাইকে একটা করে পার্ক দিয়ে দেবে। আর এগুলো হচ্ছে ওর যারা বেস্ট ফ্রেন্ড বা ক্লাসের যারা ক্লাসমেট, মানে 40টা স্টুডেন্ট ক্লাসে, তাদের জন্য হচ্ছে এইগুলো নেওয়া হয়েছে। তো যাই হোক, এই জন্মদিন আসছে, এটাই ভালো লাগে, আনন্দ লাগে। আর ওর জন্মদিন, ছোট বাচ্চা, ওর তো বেশি আনন্দই হবে, স্বাভাবিক সেটা।
তার মধ্যে পরীক্ষাটা পড়ে গেছে, এইটাই যা একটা দুঃখের, তাই তো রিভু? দুঃখ। রে, এদিকে ভালো মার্কসও তুলতে হবে, আবার এদিকে জন্মদিনও পালন করতে হবে, তাই তো? সবই করতে হবে। তো যাই হোক, ভিডিও আসবে জন্মদিনের, অবশ্যই যতটুকু পারবো নিশ্চয়ই ভিডিও করব। এখন একদমই ভিডিও করতে পারছি না, কারণ রিভুর পড়ার জন্য প্রচণ্ড ওর পিছনে আমাকে টাইম দিতে হচ্ছে। রিভুর পড়া প্লাস সমু পড়তে আসে, যে সমুর পড়া, তো এই সব মিলিয়ে আমাকে এত টাইম এদিকে দিতে হচ্ছে, আমি আর ভিডিও একদমই করতে পারছি না। ভিডিও করতে পারলেও তার এডিট করার টাইম পাচ্ছি না, সুতরাং ওই জন্যই ভিডিওটা আমি দিতে পারছি না কয়েকদিন যাবত। যাই হোক, চেষ্টা করব জন্মদিনের ভিডিও শেয়ার করবার। তো সবাই দেখবেন, ভিডিও কেমন লাগছে জানাবেন। আর এই ধরনের রিটার্ন গিফট যদি কারোর বাড়িতে দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে তাদেরকে একটা আইডিয়া দিলাম, মানে এটাই শেয়ার করব বলে এখন ভিডিওটা করলাম এই রাত্রিবেলা। ঠিক আছে, চলুন তাড়াতাড়ি করে এগুলো রেডি করে নিই, তারপরে আবার রাতের রান্না আছে, সেরে নিই। দেখা হচ্ছে কালকে সকালে। টাটা, এখন গুড নাইট। এখন যাচ্ছি রিপু স্কুলে। দেখালাম যে গিফটগুলো রিপুর বন্ধুদের জন্য প্যাক করেছি, সেইগুলো দিতে যাচ্ছি সকালবেলা। বৃষ্টি অলরেডি হয়ে গেছে, রাত্রির থেকেই কোথায় জানি না, রাস্তাঘাট সব ভিজে। আর রিপু আগে বেরিয়ে গেছে বাসে, হয়তো টাইম হয়ে যাবে না হলে স্কুলে। তো আমি আর ওর বাবা যাচ্ছি একদম গিয়ে ওখানে ওদের যে অ্যাটেন্ডেন্ট দিদিরা রয়েছে তাদের হাতে দিয়ে আসবো জিনিসটা। আরও প্রচণ্ড এক্সাইটেড, যে রবিবারের আগে শুক্রবার ওর বাড়িতে চলে এসছে বলে, আর ভীষণ মানে কখনো জিনিসগুলো বন্ধুদেরকে দেবে সেই জন্য পাগল হচ্ছে একদম। ওই দেখি না তোমাকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো জিনিসগুলো দিয়ে নিই, তারপরে যাবো হচ্ছে এখান থেকে বাজারে, আর বাজার টাজার করে একবারে বাড়ি যাবো। চলো তাহলে, টাটা, এখন পরে দেখা হচ্ছে। রিপুকে দেওয়া হয়ে গেছে স্কুলে, এখন জোরে বৃষ্টি নেমেছে। এখন বাজারে কি করে যাবো এই বৃষ্টির মধ্যে বলো? তাও যেতেই হবে। বিরক্তি হয় বৃষ্টিটা, মানে আর ভালো লাগছে না। একটা দিন এরকম যায় না যে বৃষ্টি হয় না, একবার না একবার হবেই বৃষ্টি। পুরো এই বৃষ্টিতে ভিজে ভিজে এখন আবার শরীরটা খারাপ হয়ে যায়, হয়ে গেছে। চলুন, এসে গেছি মাছের বাজারে। বৃষ্টিতে একদম ভিজে গেছি যদিও, কিন্তু বাজারটা আজকে না করলেই নয়, কারণ আগের থেকে একটু বাজারটা গুছিয়ে টুছিয়ে রাখলে দেখবেন সুবিধা হয় রান্নায়। আর আমার মা আবার আগের থেকে সব জিনিস গুছিয়ে টুছিয়ে রাখতে খুব পছন্দ করে, তাই মায়েরই অর্ডার যে সব মাছ টাছগুলো আগের থেকেই এনে দিবি, যাতে ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে রাখতে পারি, শুধু দিনের দিনে রান্না হবে। তো সেই জন্যই এসছি। প্রথমেই একটা জ্যান্ত কাতলা নিয়ে ওটাই কাটানো হলো। তারপর তো রিভুর পছন্দের চিংড়ি, ভেটকি এসব রয়েছে। না, ভেটকি মাছটা দাদা আর অরিত্রিদি যাদবপুর থেকেই অলরেডি করে আনছে, তো সেই জন্য ভেটকি মাছটা আমাকে আর নিতে হলো না। বাইরে বেরিয়ে দেখছি কত কাঁকড়া রয়েছে জানেন, কিন্তু রিভুর কাঁকড়ায় অ্যালার্জি, চলবে না। কিছু সবজি বাজার করার ছিল, চলুন দেখি সবজি বাজারটা তাড়াতাড়ি করে নিই। সবজি মাছ সব নিয়ে গিয়ে, আজকে আবার ঠাকুরের পুজো রয়েছে বাড়িতে, এখন গিয়ে স্নান করে নেবো, বৃষ্টিতে ভিজলাম তো। চলুন, এখানে বেশ ফ্রেশ সবজি দেখতে পাচ্ছি, এখান থেকেই নিয়ে নিই। আজকে দুপুরবেলায় দাদারা আসছে যাদবপুর থেকে, দাদা, অরিত্রিদি আর কাকু, তো মনটা বেশ খুশি খুশি লাগছে। আর একটা কথা তো আপনারা জানেনই, যে রিভুর জন্মদিন মানেই সেটা আমারও জন্মদিন। রিভুর আর আমার তো একই দিনে জন্মদিন, তো সেই জন্য আমাদের বাড়িতে এই মজাটা, আনন্দটা দ্বিগুণ হয়। কিরে রিভু, কেমন লাগছে? ভালোই লাগছে। এটা কে দিল দেখি একটু? আচ্ছা, ঠাকুরের ওখানে কিন্তু করবে না, হ্যাঁ? ঠাকুরের গায়ে যেন যায় না, মনে থাকে এটা। হ্যাঁ, দেখি ফাইনাল। বাবা, ওটা কি ট্রেলার ছিল? এই পাগলা, যাই হোক, শোন না, বলছি যে তাই লোকজন তো এসে গেছে নাকি তোর বিয়ের?
বিয়ে বাড়ির লোকজন, এরকম একটা দিন আসবে তো যেদিনকে রিভুর বিয়ে, সব লোকজন আসবে, আত্মীয় স্বজনরা আসবে, তাই না? জন্মদিনের লোক আপাতত এসে গেছে। আমাদের জন্মদিনের এই একটাই নিমন্ত্রিত লোক। জন্মদিনে আর কেউ নিমন্ত্রিত নেই। এসে গেছে রিভুর মিমি, এখন এসে লেগে পড়েছে পনির টনির নিয়ে। আজকে রাত্রের এখানে করবে না, রান্নার জায়গায় রিভু খাবার দাবারে পড়বে। আপাতত হচ্ছে আজকে শনিবার দিন, রিভুর জন্মদিনের আগের দিন। তো জন্মদিনের আগের দিনের রাত্রের মেনু নিয়ে এখন পড়েছে হচ্ছে মিমি, তাও হচ্ছে পুচকুর ফেভারিট পনির। সারাদিন সকাল থেকে এত কাজ, মানে কিছু আর বলার নেই। সব কাজ সেরে জাস্ট সব কমপ্লিট হয়েছে, আবার রাতের শুরু হয়ে গেছে রান্না বান্নার জোগাড়। দিনেরটা শেষ হতে না হতেই রাতের শুরু হয়ে যায় গো। পনিরের কি করবে? না আর একটু বেশি লাগবে কড়াই পনির। ও কড়াই পনির হবে, কড়াই পনির হবে, ভাজা মশলা আলুর দম হবে। রেড কাউয়ের পনিরটা কিন্তু ভীষণ ভালো জানো। হ্যাঁ, তো রেড কাউয়ের পনিরটাই কিনি সবসময়। রেড কাউয়ের ঘি পনির এগুলো খেয়ে না আর অন্য কিছু খেতে ইচ্ছা করে না। সবকিছু দুধ দই সত্যি ভীষণ প্রিয়। হ্যাঁ করে দিও, পরে আবার আমি ম্যাথ দিয়ে রাখছি। তোমার যেহেতু পরীক্ষা সেই জন্য একটু একটু মাঝে মাঝে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আমি ম্যাথটা দিয়ে রাখছি, তোমাকে আমি যখন বলবো রিভু বসে যাও, তুমি কিন্তু ওটা নিয়ে বসে আগে ঝটপট করে নেবে, দিয়ে তারপরে আবার একটু পরে আবার একটু খেলবে, মজা করবে, ঠিক আছে? টিফিনে রিভুকে সন্ধ্যেবেলায় মুড়ি আর তরকারি দিয়েছি খেতে, মুড়ি আর আলু চচ্চড়ি। এই টিফিনটা কিন্তু আমাদের ভীষণ প্রিয়। আমাদের মতন আর কার কার প্রিয় কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। আজ এইটুকুই থাক, সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে, টাটা।